মন লাগে না শহরে, তাই তো এলাম সাগরে। আমি এখন আছি বকখালিতে, বকখালি সমুদ্র বিচের উপরে। বন্ধুরা, আপনাদের স্বাগতম বকখালিতে। এই ভিডিওতে আমি বকখালি কিভাবে যাবেন, বকখালিতে কি কি দেখবেন, বকখালি ঘুরবেন কিভাবে, তার সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব। লাল কাঁকড়া আছে, বিদেশি সাইবেরিয়ান সিগাল পাখি আছে, সামনে মোহনা, তারপরে বঙ্গোপসাগরের মাঝেই দ্বীপ। আচ্ছা, খুবই ভালো লাগার আছে। দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিমবাংলার শেষ প্রান্তে এসে গেছে। আচ্ছা, এবারে বে অফ বেঙ্গল শুরু। সেই বে অফ বেঙ্গলের মধ্যেই একটা দ্বীপ, বিশাল বড় একটা দ্বীপ। গুড মর্নিং বন্ধুরা, এবারের গন্তব্য বকখালি। আজকে আমি বকখালি যাচ্ছি গাড়ি করে। গুগল ম্যাপ অনুযায়ী এখান থেকে বকখালির দূরত্ব 150 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। আমরা এখন নিউ টাউনের উপর দিয়ে যাচ্ছি। নিউ টাউন থেকে চিংড়িঘাটা সায়েন্স সিটি হয়ে যাব। এখন মা ব্রিজ ক্রস করছি, আর বাঁদিকে দেখুন সায়েন্স সিটি। এই বাঁদিকে সায়েন্স সিটিকে রেখে মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। স্বামীনারায়ণ মন্দিরটা দেখে নিলাম। এখান থেকে বকখালি আরো 104 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে এখনো 3 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। বকখালি যাওয়ার পথে এরকম এই যে আই লাভ ডায়মন্ড হারবারের সামনে দাঁড়ালাম। এই রাস্তাটা এই দিক দিয়ে এসে এই সোজা চলে গেল বকখালি। আমরা এখন এই দিকটা যাব, আর এই যে আমার বাঁদিকে আমার গাড়িটা আছে। এখান থেকে গঙ্গার ভিউটা দেখুন কত সুন্দর। ডায়মন্ড হারবারে আসলে কিন্তু এরকম নদী দিয়ে অনেক জাহাজ যাওয়া দেখতে পাওয়া যায়। এই যে দেখুন সামনে একটা পণ্যবাহী জাহাজ যাচ্ছে। ডায়মন্ড হারবারে একটা দোকানে বসলাম, এখন ব্রেকফাস্ট করছি। বাটার টোস্ট, এই বাটার টোস্টটা 25 টাকা নিল। তা বকখালি যেতে তো এখনো অনেকটা সময় লাগবে, একটু কিছু খেয়ে নিচ্ছি। এখন আমি পৌঁছে গেছি নামখানাতে। আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন, এই নামখানা অবধি ট্রেনে আসতে পারবেন। এখন আমি নামখানা ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা কিন্তু আগে ছিল না। আগে বকখালি যেতে হলে নামখানায় নেমে নামখানা থেকে ভাসেল পার হয়ে ওপারে যেতে হতো, তারপর ওপার থেকে গাড়ি করে আবার যেতে হতো বকখালি। কিন্তু এখন এই ব্রিজটা হওয়ার জন্য ডাইরেক্ট গাড়ি করে আমরা পৌঁছে যেতে পারি বকখালি। এই নদী দিয়ে আগে ভেসেল পার হয়ে ওপারে যেতে হতো। এই দেখুন এখানে কিন্তু প্রচুর মাছের নৌকা এসে দাঁড়িয়ে আছে। এই নৌকাগুলো কিন্তু সমুদ্রে যায় মাছ ধরতে। নামখানা থেকে বকখালি 24 কিলোমিটার দেখাচ্ছে। এই 24 কিলোমিটার যেতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। আরো সামনে একটা, এই ব্রিজটা শেষ হওয়ার পরেই একটা টোল পাবেন আপনারা। এখানে টোলে 40 টাকা নিল। বন্ধুরা, এবার বকখালি ভ্রমণের আমার থাকার ঠিকানা ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুটর ট্যুরিজম প্রপার্টিতে। এর ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। না দেখে থাকলে দেখে নেওয়ার অনুরোধ রইল। আমি এখন পৌঁছে গেছি বকখালি বালুটট রিসর্টে। এই বালুটট রিসর্টের আমাদের আজকে বুকিং আছে।
তা এখানে পৌঁছাতে প্রায় আমার 2টো বেজে যায়। এখানে বেশি সময় লাগার কারণ রাস্তায় বেশ অনেকটা জ্যাম পাই, তার জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেব। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, দেখুন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আর বাইক 10 টাকা, আর যদি বাস হয়, বাস হলে 100 টাকা লাগবে। পার্কিংয়ের পাশেই আছে বকখালি পিকনিক গ্রাউন্ড, আর ডান দিকে আছে টয়লেট। এখানে কিন্তু চান করার ব্যবস্থাও আছে, মানে সমুদ্র থেকে চান করে এসে এখানে কিন্তু আবার ফ্রেশ হতে পারেন। বিচের সামনেই অনেক কিছু দোকান আছে কেনার। দেখুন সমুদ্রের পাড়ে যেরকম থাকে যথারীতি আমরা দীঘা পুরীতে এরকম প্রচুর দোকান দেখতে পাই, বকখালিতেও যথারীতি সেরকম দোকান আছে। বাচ্চাদের খেলার জিনিসপত্রও পাওয়া যায়। বন্ধুরা, জেনে নিই কীভাবে বকখালি পৌঁছাতে পারেন। কলকাতা থেকে বকখালি প্রায় 125 কিলোমিটার, আর আপনারা যদি ধর্মতলা থেকে গাড়িতে আসেন সময় লাগবে 4 ঘন্টা। সকালে 2টো সরকারি বাস আছে, একটা হচ্ছে সকাল 6:30টায় এসি বাস, সেটা ভাড়া পড়বে 255 টাকা। আর তারপরে আছে নন এসি বাস, যেটা হচ্ছে 105 টাকা ভাড়া। ডাইরেক্ট বকখালি চলে আসতে পারবেন ধর্মতলা থেকে। তাছাড়া আপনারা যদি ট্রেনে আসতে চান, সকাল 7:14 শিয়ালদা থেকে ছাড়ে, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন। ওই সেম ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল নামে আসে। ওই সেম ট্রেনটাই, ওই ট্রেনেই আপনি নামখানাতে সকাল 10টা 5-এর মধ্যে পৌঁছে যেতে পারবেন। স্টেশনের বাইরে এসে টোটো বা অটো করে, শেয়ারে অথবা রিজার্ভ করে পৌঁছে যান বকখালি। তাছাড়া বকখালি কিন্তু আপনারা গাড়িতেও আসতে পারেন, যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে। সেক্ষেত্রে আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন। আমি গাড়ি নিয়ে এসেছি বকখালি, আমার কিন্তু ডায়মন্ড হারবার আসতে যথেষ্ট জ্যাম পেয়েছি। ডায়মন্ড হারবারের পরে কিন্তু রাস্তাটা বেশ ভালোই পেয়েছি খুব। তা আপনারা আপনাদের সুবিধা মতো আসবেন, আমি সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। এখন দাঁড়িয়ে বকখালি বিচে, আর জল দেখুন কত দূরে, মানে দেখাও যাচ্ছে না, এতটাই দূরে চলে গেছে। বকখালিতে একমাত্র জোয়ারের সময় জলটা কাছে আসে। এই যে দেখুন, এই যে জলটা দেখতে পাচ্ছেন সামনে, এইটা কিন্তু জোয়ারের সময় জলটা এসছিল। আপনারা যদি চান বকখালিতে সমুদ্রে স্নান করতে, তাহলে কিন্তু জোয়ার কখনোই সেই সময়টাই আসবেন, নাহলে ভাটার সময় কিন্তু জল অনেক দূরে। জল আবার ভাটাতে এখানে আসবে কটা নাগাদ? রাত 9টা বেজে যাবে। ওকে, বীজটা কিন্তু বেশ ভালো পরিষ্কার আছে। হ্যাঁ, এটা আমরা নিজেরা করে রাখি, প্লাস এদিকে লোক আছে আমাদের। হ্যাঁ, প্রত্যেক দোকানদার 5 টাকা করে দিয়ে লোক রাখা আছে, ওরা সকালে করে পরিষ্কার করে। ও, আমরা আমাদের নিজেরটা করলাম, এবার কাস্টমার যেটা এদিক ওদিক ফেললো তার জন্য লোক আছে। বাহ, প্রত্যেক দোকানদার 5 টাকা করে দেয়, দিয়ে ওটা। বাহ, এটা বেশ ভালো একটা উদ্যোগ। দোকানদাররা নিজেরাই উদ্যোগ নিয়ে এই যে বীজটাকে খুব সুন্দর করে রেখেছে, এটা বেশ ভালো লাগলো। আর আমরা এসে কি সুন্দর একটা বীজ পাই। তবে বন্ধুরা, আমাদেরও কর্তব্য ময়লা যেখানে সেখানে না ফেলা, বীজটাকে সুন্দর করে রাখা। প্রত্যেক দোকানদারের নিজস্ব ডাস্টবিন আছে। তার জন্য আবার এমনিতে দোকানদাররা যদি বাইরে না ফেলে, তার জন্য একটা ভয় দেখিয়ে দেওয়া হয় যে বাইরে ফেললেই 500 টাকা জরিমানা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য একটু পরিষ্কার আছে। যাক, ভালো, বীজটা বেশ পরিষ্কার দেখে ভালো লাগছে। আপনারা যদি বকখালি আসেন বন্ধুরা, সকালে আসবেন, এলে দেখতে পাবেন যে 10-12 জন ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে। ও আচ্ছা, সকালের দিকে করে পরিষ্কারটা? হ্যাঁ, ওরা সকালে করে, এবার আমরা নিজেদেরটা নিজেরা গুড়িয়ে নিই। এবার টুকটাক যেগুলো পড়ে থাকে ওগুলো ঝাঁট দিয়ে তুলে নিই। ওকে ওকে।
বকখালি সমুদ্র সৈকত একটা নির্জন সমুদ্র সৈকত বলা যেতে পারে। এখানে লোকজন প্রায়ই কম আসে, খুব বেশি লোকজন আসে না। আপনারা যারা নির্জনতা পছন্দ করেন, বকখালি সমুদ্র সৈকত তাদের পক্ষে উপযুক্ত। বকখালি সমুদ্র সৈকত হচ্ছে সাদাবালি সমুদ্র সৈকত। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদাবালি, এখানকার সমুদ্রে এইরকম বালি দেখা যায়। আর তার পিছনে দেখুন ঝাউবন, এখানে ঝাউবনও দেখতে পাবেন। বকখালির একটা কথা আমি বলে রাখি, বকখালিতে যখন জোয়ার থাকে জলটা কিন্তু আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই অবধি আসে। আর এখন যেহেতু ভাটা, জলটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখুন জলটা কতটা দূরে দেখতে পাচ্ছেন, অনেকটা দূরে জল চলে গেছে। তা এই একটা জিনিস, আপনারা যদি সমুদ্র চান করতে ভালোবাসেন তাহলে যখন জোয়ার হবে তখন সমুদ্র সৈকতে আসবেন, তাহলে চান করতে আপনার সুবিধা হবে। বকখালিতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। একটা জিনিস খেয়াল করুন, এই সামনে দেখুন সমস্ত আইসক্রিমের দোকান, মানে এই লাইনটা দিয়ে যতগুলো দোকান আছে সমস্ত আইসক্রিমের দোকান এক লাইনে বসে আছে। এবার তার পরের লাইনটা খেয়াল করুন, পরের লাইন আছে ভেলপুরি পাপড়ি চাট দোকান। এই পরের লাইনটা দেখুন, এই লাইন ধরে যত দোকান আছে সব দোকান কিন্তুই এই ভেলপুরির দোকান। এবার তারপরের লাইনটা খেয়াল করুন, দেখুন ফুচকার দোকান লেখা আছে। এই লাইন বরাবর যতগুলো দোকান আছে সবই ফুচকার দোকান। এবার তারপরের লাইনটা দেখাই আপনাদের, এই লাইন ধরে যতগুলো দোকান আছে প্রত্যেকটাই কিন্তু মাছ ভাজার দোকান, খেয়াল করুন। এবার আমি তারপরের লাইনটা দেখাচ্ছি, পর লাইন দিয়ে সবগুলোই কিন্তু চা বিস্কিটের দোকান। দোকানদারদের মধ্যে খুব সুন্দর ভালো একটা ইউনিটি আছে, যেটা আমার বেশ ভালো লাগলো এই বকখালিতে এসে। বাটি আইসক্রিম হবে কিছু, কুইন হবে, ভ্যানিলা হবে, বাটারস্কচ হবে, লোলেন গুড় হবে। দেখি ইয়ে দিন তো, ভ্যানিলা দিন তো। ভ্যানিলা কত করে? 15 টাকা। সাদা? সাদা। আর বাটারস্কচ? 25। আচ্ছা বাটারস্কচ বাটারস্কচ। চায়ের দোকান। এ চা ভাড়ে কত করে গো? 10 টাকা। 10 টাকা করে চা ভাড়ে দিলে। আর প্লাস্টিকের কাপে? 8 টাকা। প্লাস্টিকের কাপে 8 টাকা। বকখালি এই বিচের পাশে মার্কেটটা সন্ধ্যার পরে ঠিক এইরকমই হয়, এইরকমই মার্কেটটা বসে দেখুন। এখানে এই মাছ সব কাঁচা মাছই আছে দেখছি, ফ্রেশ মাছ। আপনি যেটা চাইবেন সেটা ওরা ভেজে দেবে। এই চিংড়িগুলো সাইজ কি? এই চিংড়িগুলো কত করে? এক চিংড়ি 250 টাকা। এটা আবার ইলিশ। এই ইলিশ কত করে? ইলিশ প্লেট মানে একটা নেওয়া একটা 250 পড়বে, তাই তো? ছোট চিংড়িও আছে দেখুন, ঠিক অক্টোপাস না? এটা কত? এটা 800 টাকা, ছোট আছে 200 টাকা। ছোট, এটা বড় অক্টোপাস 800, আর এই ছোট সাইজ 200 টাকা। আমি এই মার্কেটে এই যে 3 জনকে দেখতে পাচ্ছেন সামনে, পুষ্পেন্দু আর তোমার নাম অর্পণ আর সুরজিৎ। এরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন হেলমেট, বাইকে করে এসছে ডায়মন্ড হারবার থেকে এই বকখালি ঘুরতে, এবং আমি শুনতে পারলাম আজকেই ব্যাক করবে। তোমরা বকখালি কি মাঝে মধ্যেই আসো? আচ্ছা, এরা না ডায়মন্ড হারবার বাড়ি কাছে হওয়ার জন্য হয়তো আসতে পারে, তবে তোমরা বাইকে এসছো, রাতে যাওয়ার সময় সাবধানে চালিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সবাই ভালো থাকবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন বকখালিতে। এই দেখুন ডান দিকের যে বকখালি বিচের উপর যে মার্কেটটা, এখন সকাল 8টা বাজে, দোকানগুলো বন্ধ আছে। কালকে বিকেলে কিন্তু দোকানগুলো সব খোলা পেয়েছিলাম। আমি এখন
এই বকখালি বিচের যে সাদা বালির বিচটা আছে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। বিচের পাশে তা চা খাবো, এই চায়ের দোকান আছে এখানে। দাদা চা কত করে গো? 10 টাকা, কাপে 7 টাকা। আমাকে ভাড়াই দাও, হ্যাঁ একটা চা দাও। সকালে একটু বিচের সামনে আসলাম হাঁটার জন্য, তা এখন চা খাওয়ার জন্য একটু ওয়েট করে বসে আছি। চাটা হচ্ছে, ও দিয়ে দিচ্ছে। একটা বিস্কুট দেবেন? হ্যাঁ, চাটা দিয়ে দিয়েছে। দাদা এখানে এটিএম কোথায় আছে? এটিএম সামনে ছিল, খারাপ হয়ে গেছে। 5-7 কিলোমিটার দূরে যেতে হবে। আচ্ছা, এখানে কিন্তু বন্ধুরা এটিএম নেই কিন্তু, তা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, তবে অনলাইন ট্রানজ্যাকশন তো নেন না, মানে ফোনপে গুগল পে চলবে, কিন্তু এটিএম যদি আপনি ক্যাশ তুলতে চান পারবেন না, সেক্ষেত্রে আপনারা সেই হিসাবে আসবেন, টাকা তুলে নিয়ে আসবেন, ক্যাশ টাকা যদি দরকার হয়। তাছাড়া এখানে অনলাইন ট্রানজ্যাকশন চলে, এটিএম কিন্তু এখানে নেই। চাটা খাই। দাদা চাটা কিন্তু ভালো হয়েছে, আদা দিয়ে করেছো, বেশ ভালো। এই বিচে হাঁটতে হাঁটতে আমি পেয়ে গেলাম অজিতদাকে। উনি কলকাতা থেকে এসছেন বকখালি, উনি আজকে ঘুরে আবার আজকে কলকাতা ফিরে চলে যাবেন। আচ্ছা, আপনার কেমন লাগছে বকখালি? খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, পরিবেশটা এত ভালো লাগছে তাতে মানে ঠিক বোঝাতে পারবো না। মানে এখানে না এলে পরে কেউ উপলব্ধি করতে পারবে না। এক্স্যাক্টলি, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি, আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, সুতরাং আমরা আজকে ব্যাক করবো। আচ্ছা, ওকে, তা ভালো থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওকে ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। এই যে সরকারি বাস স্ট্যান্ড আছে, এই যে এই বাসটা যাচ্ছে ধর্মতলা, হাওড়া হয়ে যাবে, হাওড়া অবধি যাবে। এই বিচ থেকে এগিয়ে আসলে আপনি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আমি এই বাস স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি, দেখুন, ধর্মতলা এবং হাওড়া যাওয়ার বাস পাওয়া যায়। বকখালি থেকে যদি আপনারা বাসে করে কলকাতা ফিরতে চান, তাহলে এই সময়সূচিটা কিন্তু আপনাদের কাজে লাগতে পারে সেক্ষেত্রে। আর এই বাদিকে আছে টিকিট কাউন্টার, এই যে দেখুন, এই ডান দিকে বাসগুলো রাখা থাকে। আর এই যে রাস্তা, একটা বাস দাঁড়িয়েও আছে। আর এই পাশেই পাওয়া যাবে টিকিট কাউন্টার। আচ্ছা, এই হাওড়া যাওয়ার বাসগুলো কি ধর্মতলা হয়ে যাবে? সব ধর্মতলা হয়ে যাবে না? ধর্মতলা অবধি কত ভাড়া নন এসি? 105 টাকা। আর এসি বাসের? এসি বাসে 240। তো বন্ধুরা, যদি নন এসি বাসে যান 105 টাকায় আপনি ধর্মতলা অবধি চলে যেতে পারবেন, আর এসি বাসে গেলে 240 টাকা। আচ্ছা, অন্য কোনো বাস কি আছে? অন্য কোনো জায়গা যাওয়ার বাস, ধর্মতলা বা? আমাদের বাস হচ্ছে ধর্মতলা হাওড়া। হাবড়া যাওয়ার একটা বাস ছিল না? হাবড়া হ্যাঁ আছে না? ওটা আমাদের না, ওটা হচ্ছে সিটিসির গাড়ি, ওটা সিটিসি গাড়ি। হ্যাঁ। ও আচ্ছা, এখান থেকেই ছাড়ে কি? শুধু হাবড়া যাওয়া ছাড়া আর কোথায় কোথায় আছে? হাবড়া যায় আর কোথায় যায়? আরে ওইটাই, একটাই, বারাসাত হাবড়া যায়। ওটা কটায় ছাড়ে? 1:30 না? ওটা নন এসি। বকখালি বিচের জাস্ট একটু আগেই কম বেশি অনেক খাবারের দোকান আছে, যেখানে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছুই করতে পারেন। এই যে এই সাইডটা হচ্ছে সোজা বিচ চলে গেল, আর বিচের এই জাস্ট একটু এগিয়ে এসেই এখানে পরপর অনেকগুলো দোকান আছে। বন্ধুরা, আপনারা কিন্তু টোটো ভাড়া করে এই বকখালি সাইট সিন করতে পারেন। তা এই যে টোটোওয়ালা আছে, আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করব। আচ্ছা দাদা, কি পয়েন্ট দেখাবেন? হ্যাঁ, আপনাকে 5টা পয়েন্ট দেখাবো আমি। যেমন হেনরি আইল্যান্ড, যেটা সুন্দরবন এলাকার মধ্যে পড়েছে, ওটাই আমি আপনাকে নিয়ে যাবো। আপনার
তারপরে আপনাকে নিয়ে যাবো বেনফিস হারবার, যেটা সংক্রমণতে যেটি রয়েছে, ওখান থেকে মোহনা বোটিং হচ্ছে, যে মোদি যাচ্ছে ওখানে আপনাকে নিয়ে যাব। ওখানে যাওয়ার পরে আপনাকে নিয়ে যাবো আমি কার্গিল সি বিচ, একটা বড় সি বিচ, ওই সি বিচটা আপনাকে ঘোরাবো, ওখানে দোকানপাট সব আছে, ওখানে ঘুরবেন আপনি। তারপরে আপনাকে নিয়ে যাবো আমি তোমার ফেজার সাহেবের বাংলোটা, ফেজার সাহেবের বাংলোটা আপনাকে দেখাবো, ফেজারগঞ্জ। ওখানে একটা গঙ্গা মায়ের মন্দির আছে, উইলমিল আছে, ওখানে আপনাকে দেখাবো সুন্দর করে দেখিয়ে আপনাকে আবার নিয়ে চলে আসবো ইকো পার্ক। ওখানে টেন্ট ফেন আছে, ওখানে লোকজন থাকছে, ওখানে খেলনা ফেলনা অনেক কিছু, বাচ্চাদের খুব ভালো লাগবে। ওই জায়গাটা আপনাকে ঘুরে আপনাকে আবার এখানে আমি স্নান করবো। আচ্ছা, ইকো পার্কটা তো নতুন হয়েছে নাকি? নতুন হয়েছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগতে পারে? আপনার ঘোরাতে আমাকে 2.5 ঘন্টা সময় যাবে। উনি যেহেতু একটু বেশি করবে, আপনার 3 ঘন্টা সময় আপনাকে আমাকে দিতে হবে। 2.5 থেকে 3 ঘন্টা। আচ্ছা, পয়সা কত নেই পুরো সাইট সিনের জন্য? পুরো সাইট সিনে আমরা পার হেড 80 টাকা করে নেই। এখন ওনারা তো 2 জন আছেন, এখন আমাকে রিজার্ভ করতে হচ্ছে। উনি 350 টাকা দিতে চাইছে আমাকে, ওটা নিয়ে আমি যাচ্ছি। পার হেড 80 টাকা যদি শেয়ারে যায় আর কি, আর না হলে রিজার্ভ করলে 300, 350 বললেন না? ওকে, ঠিক আছে দাদা, চলুন। তার প্রথমে যাব হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ড যেতে এন্ট্রি টিকিট লাগবে, এখানে আপনারা টিকিট কেটে নিতে হবে। এখানে এন্ট্রি ফি আছে, এটা টিকিট ঘর। দাদা কত করে এন্ট্রি? 10 টাকা করে। 10 টাকা করে। আর গাড়ির একটা পার্কিং টোটাল 30 টাকা। গাড়ির কত? 10 টাকা। গাড়ি 10 টাকা। আচ্ছা, গাড়ির 10 টাকা আর পার হেড 10 টাকা করে। তা এখানকার টিকিট হচ্ছে এই যে 10 টাকা। হেনরি আইল্যান্ডের এন্ট্রি ফি 10 টাকা। এই হেনরি আইল্যান্ডে টোটোগুলো আমাদের এখানটায় নামিয়ে দিল। এই যে এখানে সব টোটো দাঁড়িয়ে আছে। সামনের ভেড়িগুলোতে কিন্তু জল নেই বললেই চলে, জল একদমই শুকিয়ে গেছে। আর এই যে সোজা যে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়েই আমরা যাব বিচে। হেনরি আইল্যান্ডের যে বিচটা আছে সেই বিচে এই সোজা রাস্তা দিয়েই যেতে হবে। হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা দেখুন, দুই দিকে এত ঘন জঙ্গল, যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখুন, এই কাঠের একটা ব্রিজ বানানো আছে, এই ব্রিজ দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। হেনরি আইল্যান্ডের সমুদ্র বিচে যাওয়ার আগে এই জায়গার রাস্তা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটা দিয়ে আমরা আসলাম, আর এই দেখুন এই বাঁ দিকটা, এদিকেও বেশ খুব সুন্দর জঙ্গল আছে। আর এই যে সোজা গেলে সমুদ্র। এই যে যাচ্ছি, অনেকটাই হেঁটে আসলাম। আমাদের টোটো যেখানে নামিয়ে দিয়েছিল ওখান থেকে প্রায় হেঁটে আসতে 7-8 মিনিট মতো লাগলো। এই দেখুন বিচটা দেখাই, আর যে কিন্তু বেশ লোক আছে। এখানে জলটা অনেকটাই এগিয়ে এসছে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ডের যে সি বিচটা, সেই সি বিচটার এখানে। এই সি বিচটাও কিন্তু সাদা বালি সমুদ্র সৈকত। আর আমার পিছনে জলটা দেখতে পাচ্ছেন, এই দেখুন জলটা কিন্তু অনেকটা এগিয়ে এসছে। এখন জোয়ার হওয়ার জন্য জলটা কাছেই এসছে। তবে এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু চান করা একদম বারণ, কারণ জলে কিন্তু চোরাবালি আছে, আর চোরাবালি থাকার জন্য এখানে চান করা একদম বারণ। দেখুন অনেকেই কিন্তু ঘুরতে এসছে বিচে, দেখুন বেশ লোকজন আছে আজকে। আর পাশে দেখুন ঝাউবনটা কিন্তু বেশ অনেকটা বড়। তা এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছে, একটা নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত। আপনারা যদি বকখালি ঘুরতে আসেন, হেনরি আইল্যান্ড সাইট সিন কিন্তু অবশ্যই করবেন। এই জায়গাটার ভালো লাগাটা অন্যরকম। এটা হলো সমুদ্র, আর আমার বাঁ দিকে কিছু লোক আছে এখন ঘুরতে এসছে। এখন সময় দুপুর 12টা, কিছু লোক সংখ্যা দেখতে পাচ্ছি। আর এই তার পাশেই আছে ঝাউবন, ঘন ঝাউবন। দেখুন সুন্দর একটা সমুদ্র সৈকত। এবারের গন্তব্য বেনফিশ। এখানে এন্ট্রি ফি পার হেড 5 টাকা, আর টোটো নিল 10 টাকা, টোটাল 20 টাকা। তাই এখানে এন্ট্রি ফি আছে। আমি এখন আছি বকখালি সাইট সিনে সেকেন্ড পয়েন্টে।
এখন আমি দাঁড়িয়ে আছি বেনিফিসের যে জেটি ঘাটটা আছে, জেটি ঘাটটার উপরে। এই যে আমার পিছনে যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা করেই কিন্তু মাছ ধরতে যায়। এই মাছ ধরে আসলেন না যাবেন? আসলেন। মাছগুলো কোথায় দিয়ে দিয়েছেন? ডায়মন্ড হারবার। এখান থেকে মাছ ডায়মন্ড হারবার চলে গেছে। ও, আপনারা কতদিন ধরে মাছ ধরেন সমুদ্রে? 7 দিন 8 দিন 10 দিন। এই নৌকা পুরো ভরে যায়? নৌকা পুরো ভরে যায় মাছে? ভিতরে মাছ রাখার জায়গা আছে? ও, আপনারা ধরে আপনারা রান্না টান্না করে আপনারাই খাচ্ছেন? ওখানে সব আছে, ও সবজি টবজি সব রান্না করার ব্যবস্থা ভিতরে সবকিছুই আছে? গ্যাস দিয়ে রান্না। বাহ, বেশ একটা যেমন ইন্টারেস্টিং কিন্তু একটা কষ্টের ব্যাপার। 7-8 দিন ধরে সমুদ্রে থাকা কিন্তু যথেষ্ট কষ্টের ব্যাপার। যাই হোক, যার যার জীবিকাতে কষ্ট আছে। নাইটে, রাতে মাছ ধরেন। বন্ধুরা দেখুন, এরা যে কত কষ্ট করে জীবিকা করে সমুদ্রের মাঝখানে গিয়ে এরকম 7-8 দিন ধরে এরকম মাছ ধরে। লাইফ রিস্কও অনেকটা থাকে। এই যে দূরে নৌকাগুলো আছে, এই নৌকাগুলো কিন্তু নৌকা করে জম্মুদ্বীপ ঘুরে আসতে পারেন। জম্মুদ্বীপ কিন্তু নামতে দেয় না, এই নৌকায় করে আপনাকে ঘুরতে হবে। এটা ছাড়বে জম্মুদ্বীপ? ও, কত ভাড়া? পার হেড 150 টাকা আসা যাওয়া। পার হেড 150 টাকা আসা যাওয়া। কতক্ষণ লাগবে? যাওয়া আসা 1.5 ঘন্টা, ওখানে আধা ঘন্টা স্টে করে। আধা ঘন্টা কি নামতে দেয়? কি না, নামতে দেয় না, দ্বীপের সাইডে গিয়ে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, ছবি টবি তুললো, একটু টাইম কাটালো। প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে, বিদেশি সাইবেরিয়ান সিগাল পাখি আছে। ও আচ্ছা। সামনে মোহনা, তারপরে বঙ্গোপসাগরের মাঝেই দ্বীপ। আচ্ছা, খুবই ভালো লাগার আছে। দক্ষিণ 24 পরগনার পশ্চিমবাংলার শেষ প্রান্তে এসে গেছে। আচ্ছা। এবারে বে অফ বেঙ্গল শুরু। সেই বে অফ বেঙ্গলের মধ্যেই একটা দ্বীপ, বিশাল বড় একটা দ্বীপ, পুরোটাই ম্যানগ্রোভ। যাওয়া আসা খুবই ভালো লাগার আছে। বাহ, সুন্দর। যদি না যান বুঝতে পারবেন। তা মিনিমাম কজন লাগবে আপনার? 25 জন হলে একটা লঞ্চ ছেড়ে দিই, 150 টাকা। 5 জনেরও গ্রুপ এসে রিজার্ভ নিতে পারে। আচ্ছা, রিজার্ভ কত নেন সেক্ষেত্রে? 3750। মানে 3750। 1.5 ঘন্টা যাতায়াত আর আধ ঘন্টা, মানে 2 ঘন্টার ব্যাপার আছে। সামনে মৌসুমী আইল্যান্ড আছে, যেখানে টেন্ট বানিয়েছে, নেটে দিয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে না, ওটাও দেখতে পাবেন। গঙ্গাসাগরটাও দেখতে পাবেন, দেখা যাবে সেম ভাড়াতেই। সেম ভাড়াতেই। এই বোটে গেলে, জম্মুদ্বীপে গেলে বাঁদিকে কার্গিল বিচটাও পড়বে, যেটা টোটোলা সাইট সিনের মধ্যে পড়ে। আচ্ছা, এই বোটে গেলেই দেখতে পাবেন। ডান দিকে সুসনিয়া আইল্যান্ড, ওটাই ম্যানগ্রোভ অরণ্য। আচ্ছা, ওটাও দেখতে পাবেন। খুবই ভালো লাগা আছে। বাহ, অনেকগুলো পয়েন্ট দেখা হয়ে যাবে। তো এটা বন্ধুরা, এটা কিন্তু বেশ ভালোই। 150 টাকায় আপনি অনেকগুলো পয়েন্ট দেখতে পারবেন। আর এই নৌকায় চড়ার যে একটা আলাদা মজা, আর যা সুন্দর সুন্দর লাল কাঁকড়া দেখতে পারবেন, একটা ভালো ব্যাপার এটা। বিদেশি পরিযায়ী পাখিও আছে, সাইবেরিয়ান সিগাল প্রচুর পরিমাণে আছে সি বিচে। আচ্ছা, সাইবেরিয়ান সিগালও দেখা যাবে এখন। শীতকালে আসে, আবার গরম পড়লে চলে যায়। আচ্ছা আচ্ছা। যদি এখান থেকে বেনিফিস থেকে নৌকা করে যদি জম্মুদ্বীপ দেখতে যান, সেক্ষেত্রে টোটো এক্সট্রা ওয়েটিং চার্জ করবে। ও টোটোওয়ালার সাথে ভালোভাবে কথা বলে নেবেন। এখন দাঁড়িয়ে আছি কার্গিল বিচের উপরে। এই কার্গিল বিচ থেকে কিন্তু সিনিং বিউটিটা অসাধারণ। এখান থেকে এই যে নদী এসে সাগরে মিশে গেছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর সোজাসুজি আছে জম্মুদ্বীপ, আর তার ডান দিকে দেখতে পাবেন মৌসুমী আইল্যান্ড। দারুণ একটা জায়গা। এখানে আপনারা যদি বকখালি আসেন, কার্গিল বিচ কিন্তু অবশ্যই আসবেন, আপনার কিন্তু ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। কার্গিল বিচের ভিউটা সত্যি খুব সুন্দর। দেখুন, কার্গিল বিচ থেকে এই যে আমার সোজাসুজি দেখা যাচ্ছে জম্মুদ্বীপ। এই যে নৌকাটা যাচ্ছে, এই সোজাসুজি হচ্ছে জম্মুদ্বীপ, আর তার ডান দিকে আছে মৌসুমী আইল্যান্ড। এই যে দেখা যাচ্ছে সমুদ্র, আর জাস্ট তার ডান দিকেই পড়বে ফ্রেজার সাহেবের বাড়ি। অ্যান্ড্রু ফ্রেজার, যিনি এই বকখালির আবিষ্কার করেছিলেন, এই অ্যান্ড্রু ফ্রেজার ছিলেন গভর্নর 1904 থেকে 1907 সাল অবধি তিনি ছিলেন এখানকার গভর্নর। আর তিনি এই বকখালি আবিষ্কার করেন, আর তার নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয় ফ্রেজারগঞ্জ। কিছু দেখুন উইন্ড হুইল আছে, এই
যে এখান থেকে দেখতে পাবেন, আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই বাড়িটা প্রায় ভগ্নপ্রায় দশা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আজকের সাইট সিনের শেষ পয়েন্ট, সেটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক হলো বকখালি সাইট সিনের নতুন সংযোজন। এই পার্কটার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। ভিতরে যে টেন্টগুলো আছে ওরা 1300 টাকা পার হেড নেবে 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে। বন্ধুরা, বকখালিতে যারা দিনে দিনে ঘুরে আসার প্ল্যান করছেন কলকাতা থেকে, আমার সাজেশান থাকবে শিয়ালদা থেকে সকাল 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ছাড়ে, ওই ট্রেনে করে চলে আসুন লক্ষ্মীকান্তপুর। ওই সেম ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল নামে নামখানা অবধি চলে আসুন ট্রেনে। নামখানা নেমে নামখানা থেকে অটো বা টোটো শেয়ারে আপনি চলে আসতে পারেন বকখালি। সেক্ষেত্রে 70 টাকা শেয়ারে ভাড়া নেবে, আর রিজার্ভ যদি করে আসেন সেক্ষেত্রে 300 টাকা ভাড়া নিতে পারে। তাছাড়া আপনি বাসও পাবেন, হাই রোডে মেন রোডে এসে বাস পেয়ে যাবেন, বাসেও আসতে পারেন। এখানে ঘোরার 4-5টা পয়েন্ট আছে, এইগুলো আপনি একটা টোটো রিজার্ভ করে নিন, 300 টাকা ভাড়া নেবে এই সবগুলো স্থান দেখিয়ে দেওয়ার জন্য। বিকেলে 4:33-এ নামখানা শিয়ালদা লোকালে আপনি পৌঁছে যান কলকাতা। সন্ধ্যা 7:18-র মধ্যে আপনাকে শিয়ালদা নামিয়ে দেবে। একটা দিন কিন্তু আপনি বকখালিতে থাকতেই পারেন। বকখালি একটা খুব সুন্দর নির্জন সমুদ্র সৈকত, যা আপনার ভালো লাগবেই। এই বীজটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাতে আমি আরও বেশি ইন্টারেস্ট পাবো এই ধরনের ভিডিও বানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।